নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি তোমরা ভালোই আছো, আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো কাশিরাম দাস। তো কাশিরাম দাস সম্পর্কে সবটা তথ্য জানা আমার পক্ষে সম্ভব হয়নি, তবু আমি যতটুকু জেনেছি তোমাদেরকে তা জানানোর চেষ্টা করছি। যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি ঘটে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে, সেটা হলো কাশিরাম দাস। তো কাশিরাম দাস সম্পর্কে আমি প্রথমে একটু বলে দিচ্ছি, তারপর যা আমি এখানে লিখেছি তার সম্পর্কে বলবো। তো কাশিরাম দাস ছিলেন মহাভারতের অনুবাদক রূপে কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী উল্লেখযোগ্য হলেও কাশিরাম দাসী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও জনপ্রিয় অনুবাদক ছিলেন। ঠিক আছে, যদিও মহাভারতের অনুবাদক রূপে পরমেশ্বর এবং শ্রীকর নন্দী উল্লেখযোগ্য ছিল, কিন্তু কাশিরাম দাস কি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং জনপ্রিয় ছিলেন। মহামুনি বেদব্যাস রচিত মহাভারতকে সংস্কৃত ভাষায় দুরূহ রসস্রোত থেকে মুক্ত করে বাংলা ভাষার রচনার মাধ্যমে সাবলীলতা প্রদান করেছিলেন কাশিরাম দাস। তাছাড়া ধনীর রাজপ্রাসাদ থেকে দরিদ্র পর্ণকুটির সর্বত্রই তার রচিত মহাভারতে ছিল অবাধ বিচরণ। চৈতন্যের যুগে রাষ্ট্রনায়কের পরিবর্তে সে তখনকার যুগে প্রেম ও ভক্তি কবির জীবনে যে প্রভাব বিস্তার করেছিল তার প্রমাণ তিনি এই প্রত্যক্ষ কাব্যের মধ্যে আলোচনা করেছেন। বেদব্যাসের কৃষ্ণ কূটনৈতিক রাষ্ট্রনায়কের পরিবর্তে কাশিরামের কৃষ্ণ সজল স্নিগ্ধ জলধর শ্যামে পরিণত হয়েছে। দ্রৌপদী গ্রাম বাংলার গৃহবধূতে পরিণত হয়েছেন। ঠিক আছে, তারপর হলো কি অলঙ্কার শূন্যবাসে পরায় চন্দ্রের সরলতায় ধনীর মূর্ছনায় কাব্য অসাধারণ হয়ে উঠেছিল। কোন চন্দ্রে? পরায় চন্দ্রে, যেটা আমরা আগেও একবার পড়েছি। তারপর হলো কি অন্ধকারাচ্ছন্ন যুগের বিশৃঙ্খল মৃতপ্রায় বাংলা ভাষাকে পুনরুজ্জীবিত করার জন্য অনুবাদ সাহিত্যের অবদান তিনি অনস্বীকার্য ছিল। বাঙালি হৃদয় ও মানসপটে অনুবাদ সাহিত্যিক অর্থাৎ সাহিত্যগুলির চির মহিমার আসীন, এবং সেটা ছিল খুবই উল্লেখযোগ্য। এটা আমি যতটুকু পেয়েছি ততটুকু সম্পর্কে বললাম। এবার আমি এটাকে কিভাবে তুলে ধরেছি, তোমরা কিভাবে শিখবে, কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন আসতে পারে, সেই সব জায়গাগুলি আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। কাশিরাম দাস ছিলেন একজন ষোড়শ এবং সপ্তদশ অর্থাৎ ষোড়শ অথবা সপ্তদশ শতকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আনুমানিক জন্মকাল দেওয়া নেই, কোনো জায়গায় পাইনি, তাই আনুমানিক জন্মকালটা বললাম না, ষোড়শ অথবা সপ্তদশ শতক ওটাই দিয়ে দেবে। ওনার পিতার নাম ছিল কমলাকান্ত দাস। ওনার যে পরিবার, সেই পরিবার প্রথমে ছিল প্রিয়াঙ্কা দেবের ছেলে ছিলেন সুৎকর দেবের ছেলে হলো কমলাকান্তের ছেলে হলেন কে? কাশিরাম দাস। অর্থাৎ পিতার নাম ছিল কমলাকান্ত দাস। কাশিরাম দাস ইন্দ্রাণী পরগনায় কাটোয়ার সিংঘি গ্রামে বর্ধমান জেলায়, বর্তমানে এটাকে সিন্ধি গ্রামও বলা হয়, জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার পৈতৃক নিবাস ওখানেই ছিল। আবারও বলছি, কাশিরাম দাস সিন্ধি গ্রামে, যেটা কাটোয়ার ইন্দ্রাণী পরগনায় বর্ধমান জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলায়। কোন গ্রামে? কাটোয়ার সিংঘি গ্রামে বা সিন্ধি গ্রামে ইন্দ্রাণী পরগনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওখানেই ওনার পৈতৃক নিবাস। যদি আসে ওনার পৈতৃক নিবাস কোথায়, তাহলে ওখানেই দিতে হবে। তারপর হলো মহাভারতের বিরাট পর্বটি তিনি অসম্পূর্ণ রেখে মৃত্যুবরণ হয়। অর্থাৎ মহাভারতের যে পর্বটা তিনি শুরু করেছিলেন সেটা সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হবার আগেই ওনার মৃত্যু হয়েছিল। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন তিনি এবং মহাভারতের 4টা পর্ব তিনি লিখেছিলেন। ঠিক আছে,
কয়টা পর্ব লিখেছিলেন? মহাভারতের 4টা পর্ব তিনি লিখেছিলেন এবং মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে ওনাকে গণ্য করা হয়। 1604 খ্রিস্টাব্দে কাশিদাসী মহাভারত রচিত হয়। প্রশ্ন আসতে পারে কাশিদাসী মহাভারত কবে রচিত হয়? 1604 খ্রিস্টাব্দে। বেদব্যাস রচিত সংস্কৃত মহাভারতের অনুবাদক ছিলেন তিনি। ঠিক আছে, যে সংস্কৃতে যে মহাভারতটা ছিল ব্যাসদেবের, সেই ব্যাসদেবের কি ছিলেন? সংস্কৃত অনুবাদ থেকে তিনি বাংলা অনুবাদ করেছিলেন। কাশিরাম দাস অনুদিত পুঁথিটি 1878 খ্রিস্টাব্দে পাওয়া গিয়েছিল 1878 খ্রিস্টাব্দে, আর সেটা কি 1604 খ্রিস্টাব্দে মহাভারতটা রচিত হয়েছিল এবং পাওয়া গিয়েছিল 1878 খ্রিস্টাব্দে। মহাভারতের অনুবাদক হিসাবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন। মহাভারতের অনুবাদক যেমন কীর্তিবাসুজা রামায়ণের অনুবাদক ছিলেন, ঠিক তেমনি মহাভারতের অনুবাদক হিসাবে তিনি কি ছিলেন? জনপ্রিয়তা লাভ করেছিলেন। অভিরাম এর নির্দেশ মহাভারত রচনা করেন। অভিরামের নির্দেশে, কার নির্দেশে? অভিরামের নির্দেশে তিনি মহাভারত রচনা করেছিলেন। কাশিদাসী মহাভারতের রচনাকাল সপ্তদশ শতাব্দী হিসাবেই ধরা হয়। যদি তোমাদের আসে কাশিদাসী মহাভারতের রচনাকাল কোনটি, তাহলে তোমরা অবশ্যই দেবে কাশিদাসী মহাভারতের রচনাকাল ছিল সপ্তদশ শতাব্দী। কাশিরাম দাসের কুলপদবী ছিল দেব। কাশিরাম দাসের কুলপদবী কি ছিল? দেব। এই যে তোমরা দেখলে প্রিয়াঙ্কা দেব, সুৎকর দেব এবং কমলাকান্ত। কমলাকান্তরা তারা ছিল 3 ভাই। সেই 3 ভাইয়ের মধ্যে ছিল কৃষ্ণরাম, কাশিরাম এবং গদাধর। কমলাকান্তরা 3 ভাই ছিল, 3 ভাই ছিল কৃষ্ণরাম, কাশিরাম এবং গদাধর। তারা 3 জনই ছিল কবি। মনে রাখবে ওই জিনিসটা। তারপর হলো কাশিরামের কুলপদবী ছিল সেই সূত্র অনুসারে দেব। তারপর হলো ব্যাসদেবের বন্দনা দিয়ে তিনি মহাভারত শুরু করেছিলেন। তিনি কিভাবে মহাভারত শুরু করেছিলেন? ব্যাসদেবের বন্দনা দিয়ে তিনি মহাভারত শুরু করেছিলেন। তারপর হলো কাশিরাম দাসের ভ্রাতার নাম ছিল গদাধর দাস। অর্থাৎ আমি বলেছিলাম 3 ভাই ছিল, সেটা হলো কৃষ্ণরাম, কাশিরাম এবং গদাধর। তারা প্রত্যেকেই কি ছিলেন? কবি ছিলেন। যদিও মহাভারতের অনুবাদক রূপে পরমেশ্বর এবং শ্রীকরনন্দী উল্লেখযোগ্য হলেও কাশিদাসী বিশেষ উল্লেখযোগ্য হিসেবে পরিচিত ছিল। যদিও মহাভারতের অনুবাদক রূপে কে ছিলেন? পরমেশ্বর এবং শ্রীকরনন্দী ছিল বিশেষ উল্লেখযোগ্য, কিন্তু কাশিদাসী মহাভারত বিশেষ করে জনপ্রিয়তা অর্জন করেছিল। পেশায় তিনি ছিলেন একজন কবি এবং অনুবাদকারী। যদি আসে যে কাশিরাম দাস পেশায় কি ছিলেন? কাশিরাম দাস পেশায় ছিলেন একজন কবি এবং অনুবাদকারী। তারা ছিল 3 ভাই, কৃষ্ণরাম, কাশিরাম এবং গদাধর। তারপর তারা প্রত্যেকেই ছিলেন কবি। প্রিয়াঙ্কা দেব, তারপর প্রিয়াঙ্কা দেবের ছেলে ছিল সুৎকর দেব এবং সুৎকর দেবের ছেলে হলো কমলাকান্ত, আর কমলাকান্তের ছেলে হলো কি? কাশিরাম দাস। তারা ছিল 3 ভাই। 16 শতকে জন্মগ্রহণ হয়েছিল কাশিরাম দাসের। বাংলা সাহিত্যের একজন মধ্যযুগীয় কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন। বাংলা সাহিত্যের একজন মধ্যযুগীয় কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন। মাইকেল মধুসূদন দত্তর সনেট যে 14 পদী কবিতাগুলি, সেগুলো তিনি নয়, অর্থাৎ মধুসূদন দত্ত এগুলি কাশিরামের সে কাব্য থেকে অনুবাদ করেছিলেন। তার রচিত কাব্যগুলি হলো সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব এবং নলোপাখ্যান। ঠিক আছে, তার রচিত যে কাব্যগুলি ছিল সেগুলি হলো সত্যনারায়ণের পুঁথি, তারপর হলো স্বপ্ন পর্ব, তারপর হলো জল পর্ব এবং নলোপাখ্যান। যদিও কাশিরাম দাস মহাভারতের মূল কাব্যের অনুবাদক নয়, তিনি ছিলেন মহাভারতের ভাবানুবাদ, কিন্তু তারপরও মহাভারতের যে জনপ্রিয়তা লাভ অর্জন করেছিল সেটা কাশিরাম দাসের বাংলার অনুবাদ থেকে। এই ছিল কাশিরাম দাস। যদিও কাশিরাম দাস সম্পর্কে বিকল্প কিছু পাওয়া যায়নি, তবু যেটুকু পাওয়া গেছে সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তাই আবারও একবার প্রথম থেকে সেই কাশিরাম দাস সম্পর্কে আমি বলছি। কাশিরাম দাস ছিলেন একজন 16 শতকের জন্মগ্রহণ করে একজন মধ্যযুগীয় কবি ছিলেন কাশিরাম দাস।
একজন মধ্যযুগীয় কবি ছিলেন কাশিরাম দাস। তিনি 16 শতকে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল কমলাকান্ত দাস এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন সিঙ্গি গ্রামে, যেটা বর্ধমান জেলায় ইন্দ্রাণী পরগনায় কাটোয়ার অন্তর্গত। এটাই ছিল তার পৈতৃক নিবাস। এবার তোমাদের যদি প্রশ্ন আসে সে কাশিরাম দাসের পৈতৃক নিবাস কোথায় ছিল, বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। যদি প্রশ্ন আসে কোন পরগনায়, তাহলে ইন্দ্রাণী পরগনায়, তাহলে কাটোয়ার সিঙ্গি গ্রামে। ঠিক আছে, তাহলে সবটাই তোমরা ওই জায়গা থেকে কভার করে নেবে। তারপর হলো মহাভারতের বিরাট পর্বটি অসম্পূর্ণ রেখেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি সবগুলি পর্ব লিখতে পারেননি, তিনি মাত্র 4টি পর্ব লিখেছিলেন মহাভারতের। যে মহাভারতের 18টি খণ্ড, সেই 18টি খণ্ডের মধ্যে তিনি সবগুলি অনুবাদ করতে পারেনি। এর মধ্যে 4টি খণ্ড তিনি বিশেষভাবে অনুবাদ করেছিলেন। সেই 4টা খণ্ড অনুবাদ করে তার মৃত্যুবরণ হয়েছিল। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবেই উনি বেশি পরিচিত ছিলেন। 1604 খ্রিস্টাব্দে কাশিদাসী মহাভারত রচিত হয়েছিল। তোমাদের প্রশ্ন আসতে পারে কাশিদাসী মহাভারত কখন রচিত হয়েছিল? 1604 খ্রিস্টাব্দে কাশিদাসী মহাভারত রচিত হয়েছিল। ব্যাসদেব রচিত সংস্কৃত মহাভারতের অনুবাদক ছিলেন তিনি। ব্যাসদেব রচিত সংস্কৃত মহাভারতের অনুবাদক ছিলেন তিনি। কাশিরাম দাস অনুদিত পুঁথিটি 1878 খ্রিস্টাব্দে পাওয়া যায়। কাশিরাম দাস যে অনুদিত যে পুঁথিটি, সেটা পাওয়া গিয়েছিল 1878 খ্রিস্টাব্দে। তারপর মহাভারতের অনুবাদক হিসাবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা আমি পূর্বেই বলে দিয়েছি। অর্থাৎ মহাভারতের অনুবাদক হিসাবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিরাম এর নির্দেশে তিনি মহাভারত রচনা করেছিলেন। কার নির্দেশে তিনি মহাভারত রচনা করেছিলেন? আসতে পারে তোমাদের প্রশ্ন। অভিরামের নির্দেশে তিনি মহাভারত রচনা করেছিলেন। কাশিদাসী মহাভারতের রচনা কাল ছিল সপ্তদশ শতাব্দী। যখন রচনা কাল হিসাবে তোমাদের বিবেচনা করা হবে বা প্রশ্ন করা হবে, তখন দেবে 1600 শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং রচনা কাল ছিল সপ্তদশ শতাব্দী। অর্থাৎ আমি দিয়ে দিয়েছি এখানে যে রচনাকাল কত ছিল, সপ্তদশ শতাব্দী। তারপর কাশিদাসের কুল পদবী ছিল দেব। ব্যাসদেবের বন্দনা দিয়ে তিনি মহাভারত শুরু করেছিলেন। তিনি কখন বা কিভাবে কি করেছিলেন? মহাভারত শুরু করেছিলেন ব্যাসদেবের বন্দনা দিয়ে। কাশিরাম দাসের ভ্রাতার নাম ছিল গদাধর। যদিও মহাভারতের অনুবাদক রূপে পরমেশ্বর এবং শ্রীকর নন্দী বিশেষ উল্লেখযোগ্য ছিল, কিন্তু কাশিদাসের সেই মহাভারত ছিল বিশেষ উল্লেখযোগ্য। তারপর পেশায় তিনি ছিলেন একজন কবি এবং অনুবাদকারী। যদি তোমাদের প্রশ্ন আসে তিনি পেশায় কি ছিলেন, তাহলে অবশ্যই তোমরা দেবে তিনি পেশায় ছিলেন একজন কবি এবং অনুবাদকারী। তারা ছিল 3 ভাই, অর্থাৎ কাশিরাম দাস ছিলেন 3 ভাই। এই যে আমি এখানে প্রথমে দিয়েছি, তারা 3 ভাই ছিল। তারা ছিল কৃষ্ণদাস, কাশিরাম এবং গদাধর। কৃষ্ণদাস, কাশিরাম এবং গদাধর। কমলাকান্তের 3 ছেলে ছিল, 3 পুত্র, সেরা কৃষ্ণদাস, কাশিরাম এবং গদাধর। তারা প্রত্যেকেই ছিলেন কবি। প্রিয়ঙ্কা দেব, সুধাকর দেব এবং কমলাকান্ত দেব। কমলাকান্তের পিতার নাম ছিল সুধাকর দেব, সুধাকরের পিতার নাম ছিল প্রিয়ঙ্কা দেব এবং কমলাকান্তের 3 ছেলে ছিল। 16 শতকে জন্মগ্রহণ করেছিলেন সেই কাশিরাম। বাংলা সাহিত্যের একজন মধ্যযুগীয় কবি হিসাবে তিনি বিবেচিত। বিশেষভাবে পরিচিত ছিলেন। তারপর মাইকেল মধুসূদন দত্তের সনেট যে 14পদী রচনাগুলি, সেগুলিও এখান থেকে এই কাব্য থেকে রচনা করা হয়েছিল। তার রচিত কাব্যগুলি হলো সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব এবং নলোপাখ্যান। তার রচিত যে কাব্যগুলি ছিল সেই কাব্যগুলি হলো সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব এবং নলোপাখ্যান। সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব এবং জলোপাখ্যান। যদিও কাশিরাম দাস মহাভারতের মূল কাব্যের অনুবাদক নয়, তিনি ছিলেন মহাভারতের ভাবানুবাদ মাত্র, কিন্তু তারপরেও ওনার কাব্যই শ্রেষ্ঠ হিসাবে, যে ওনার যে প্রচলিতটা ছিল, অর্থাৎ উনি যে অনুবাদ করেছিলেন, এটাই শ্রেষ্ঠ হিসাবে কি হয়েছে, বিবেচিত হয়েছে এবং ইতিহাসে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
এই ছিল কাশিরাম বা কাশিরাশি মহাভারত। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।